আগামী নির্বাচনে কোন দল জয়ী হবে, কোন দল কত শতাংশ ভোট পাবে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে টকশো সর্বত্র যখন এই আলোচনা তুঙ্গে, তখন প্রকাশ পেল নতুন জনমত জরিপ। তাতে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান 34.7% ভোটার এবং জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কথা বলেছেন 33.6%। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3.1% এবং অন্যান্য দলকে 4.5% ভোটার সমর্থন দেবেন বলে জরিপে জানিয়েছেন। তবে জরিপের শরিক বড় একটি অংশ এখনো সিদ্ধান্ত নেননি। এই সংখ্যাটি 17%। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচনী জনমত জরিপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD। নির্বাচন সামনে রেখে প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভের যৌথ উদ্যোগে এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপের পরিধি ও পদ্ধতি প্রসঙ্গে বলা হয়েছে, জরিপটি গেল 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে বাংলাদেশের 64টি জেলার 295টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত 22,174 নিবন্ধিত ভোটার অংশ নেন। ভৌগোলিক, শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয় এবং 2022 সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট স্ট্র্যাটিফিকেশন ওয়েটিং পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। জরিপকারী প্রতিষ্ঠান বলছে, মেশিন লার্নিং প্রজেকশন অনুযায়ী সিদ্ধান্তহীন ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন 43.2% এবং জামায়াতে ইসলামের সমর্থন 40.48% পৌঁছাতে পারে। ভোটারদের প্রধান উদ্বেগ ও দলের সমর্থনের ভিত্তি হিসেবে বিএনপির ক্ষেত্রে অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা তুলে ধরা হয়েছে। অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে ভোটাররা সততা ও পরিবর্তনের রাজনীতিতে আকৃষ্ট হচ্ছেন। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সমর্থন করার পেছনে 36.7% মানুষ জুলাই বিপ্লবের ভূমিকাকে প্রধান কারণ হিসেবে দেখছেন। তারেক আহমেদ, কালবেলা।